রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করুণ সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার জন্য অলিগলিতে কান্নার রোল। 3 দিন পর্যন্ত ফাতেমাও কাঁদতে আছে। মদিনার বাচ্চারা তাদের মায়ের কোলে ওঠে না আপনার কষ্টে, আপনার দুঃখে। সমস্ত সাহাবারা সাথীরা মদিনা শহরের মানুষগুলো আপনার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা জাগান উম্মতের জন্য, আর কাঁদেন না। আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইবারও মাথা লাগায় না। এইবার উমর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তরোয়াল নিয়ে আসলাম হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর কালাম শুনে আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছে। আপনার উমর আপনার সামনে হাজির। নবী গো, তুমি উম্মতের জন্য আর কান্দো না। আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব এইবারও মাথা লাগায় না। আবু বকর বলল, ভাই উমর, হাসান হোসেন ছাড়া, আদরের নাতিরা ছাড়া বলছে নবী মাথা জাগাইবে না। আল্লাহু আকবার। আর আবু বকর যেই দৌড়েই চলে গেল, যে হাসান হোসেন খবর দিল। দুনিয়াতে দেখবেন দাদাই বা নানাই যদি রাগ করে, ছেলেরা অনেক সময় ডাক দেয়, আব্বু চলো ঘরে, চলো ভাত খাইতে লাগবে। না, খাবো না, তোদের ঘরেও থাকবো না, বল কি না। যখন নাতিরা দাদার কাছে বা নানার কাছে ঘুর ঘুর করে, তখন কিন্তু আর সহ্য করতে পারে না। আবু বকর যখন হাসান হোসেনকে নিয়ে আনা হইল, হাসান হোসেন যখন আল্লাহর হাবিবের মাথার উপরে হাত দিয়ে, গায়ের উপরে হাত দিয়ে, নানা গো নানা, 3-4 দিন পর্যন্ত আম্মা জান মদিনায় কাঁদতে কাঁদতে বেহুশ। নানা মাথা জাগাও। বাজান, আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ লেগে গেছে। আমার মাওলায় জিবরাইলে পাঠাই দিল, যাও জিবরাইল যাও যাও যাও। হাসান হোসেনের কান্না সহ্য করতে পারি না। আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমার হাবিবের সুপারিশ ছাড়া, তার অনুমতি ছাড়া তার একটা উম্মতকে জাহান্নামের আগুনে দেওয়া হবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আমার নবীর মাথা লাগাইতে বল, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, উম্মতের জন্য আর কান্দে না। বাদান, আমার নবী কিন্তু মদিনায় শুয়ে রইছে। উম্মতের জ্বালা বুকে লইয়া কিয়ামতের ময়দানে যখন নবী ডাক দেবে, আয় 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 উম্মত, এক গ্লাস হাউজে কৌসারের পানি খাওয়াইয়া দি। 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর সাহেবের দামাত বরকতম, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকির শাকিনের মধ্যে, হযরত উলামায়ে কেরামের মধ্যে যেই মালিক আপনাকে আমাকে জুড়িয়া মিলিয়া বসার তৌফিক দিল, তার দরবারে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। বাজান, চরমনের পীর সাহেবের এই মাহফিলে আছে, আমরা খুশি না বাজান? কারা কারা খুশি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কই হাত নামাই। কিতাবে আছে, যেই এলাকা দিয়া জাকির শাকিন এবং আল্লাহ আল্লাহরা হাঁটে, ওই এলাকার 90 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দেয়। আরো জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আজকের আল্লাহর ওলি আমাদের সামনে বয়ান করবে।
যারা দূরে আছেন, বিভিন্ন জায়গায় আসেন, ওলিদের চেহারা দেখলো সওয়াব। কি কথা ঠিক কিনা? আজকের বাজান দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনো দিন না শেষ আছে। গত বছর আমি এই মাহাটে মাহফিল করছিলাম, আজকে শুনলাম গতবার যারা আসলে তারা আজকে অনেকেই নাই। এমন একদিন আসবে এই মাহফিল চলবে, সব চলবে, পৃথিবী স্বাভাবিক গতিতে চলতে থাকবে, আপনি আমি থাকবো না। তাহলে দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, শেষও আছে। আর আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনো দিন শেষ নাই। এই কথা বোঝানোর জন্যই হইলে এই ওয়াজ মাহফিল। জিন্দেগি শেষ, শুরু আছে, শেষও আছে। আর একটা জিন্দেগি আছে ইন্তেকালের পর, যেই জিন্দেগি শুরু হইলে আর কোনো দিন শেষ নাই। আমরা দুনিয়ার অল্প কয়েকদিনের জন্য বাইচে থাকার জন্য কত দুনিয়ায় কষ্ট, পেরেশান, কত কষ্ট করি। যেই জিন্দেগি শুরু আছে, শেষ নাই, ওই জিন্দেগির জন্য কিন্তু আমাদের কোনো খবরও নাই। কি খবর আছে? খালি দুনিয়ার চিন্তা। ইসলাম মানলে তো দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও কি? কথা বল না কেন? শান্তি। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে, উনি যখন মক্কা মদিনার বাদশা, ওনার ওই যেই জায়গায় রাষ্ট্র পরিচালনা করতেন, মসজিদের ওয়ালে একটা নামের লিস্টি থাকছে, বুড়া, বিধবা, প্রতিবন্ধী, তাদের যে ওই প্রতিবন্ধী বা ওই বিধবা বা ওই বুড়াদের খেদমত করতে, ওই নামের সাথে তার নাম লেখা থাকত। তো অনেকেই ওই জায়গায় নাম লেখাইত। আর বর্তমানে তো বুড়া, বিধবা তো দূরের কথা, আমরা তো নিজেদের মাপ মারে খেদমত করি না। আছে না? না, আত্মীয় স্বজনের খেদমত করি না। বাবার ব্যাগটা একটু আগাইয়ে দিই না, কি আছে না? না, নাই। তো উমর একটা জায়গায় নাম খালি, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফা হয় নাই, তিনি ওই বুড়ির বাড়ি গেছে। বুড়ি অন্ধ, বিধবা, তার খেদমতের জন্য ফজরের পর ওনার বাড়ি যাওয়ার পর খেদমত করবে। বুড়ি বলতে আছে ডাক দিয়া যে আপনি তো খেদমত করতে আসছেন, কিন্তু এক লোক ফজরে আগেই সে খেদমত কইরে গেছে। চিন্তা করলো যে কে খেদমত করে, ও জায়গায় তো কেউ নাম নাই। পরের দিন উনি ফজরে আজানের সময় আসছে, উমর আইসে কাল, বুড়ি কি আছে কাজ বাজ আমি করি, রুটি বানানো লাগলে বা ঘরে যা যাবতীয় কাজ। আজকেও দেখা যে বুড়ি বলতে আছে যে না, ফজরে আজানের আগেই এক আল্লাহর বান্দা খেদমত কইলে গেছে। বুড়ি তো অন্ধ, চোখে দেখে না, নামও বলতে পারে না, চেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটাকে আমি খেদমত করতে পারবো না। আজকে সে তাহাজ্জুদের টাইম দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ি ওই একই উত্তর, যে না করে এই তাহাজ্জুদের একটু আগে এক আল্লাহর বান্দা খেদমত করে সে চলে গেছে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে এই লোকটাকে এটা আমার দেখতে হবে। তো বুড়ির পাশে ঝোপড়া আছে, গভীর রাত্রে ওই ঝোপড়ার ভিতরে উনি পাতন দিয়ে বসে রয়েছে। যেই লোক কে, বুড়ির কে খেদমত করে। তো দেখতে আছে যে এক লোক রাত্রে গভীর খেদমত করিয়ে বাইরে যাইয়েই হাবড়াইয়া ধরছে। ভাই তুমি কে? বলতে আছে আমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, আস্তে করবেন না ধরে করবেন। এই যে রাষ্ট্রপ্রধানের অবস্থা, যে আমি আবু বকর সিদ্দিক। তোমার দাদা বলতে আছে যে ভাই আপনি মুরব্বী মানুষ, রাষ্ট্র পরিচালনা করেন, আমরা তো আছি, আপনি এত কষ্ট করেন,
দিনে পর্যাদে খোঁজকা বললাম, রাতেও এই কষ্ট, তো আপনার পায়ে জুতা কোথায়? পায়ে জুতা নাই। খলিফার পাই কি বাবান? ওয়াজ করাও সহজ, শোনাও সহজ। রাষ্ট্র পরিচালনা করে একটু মেম্বার, একটু চেয়ারম্যান, হ্যাঁ, একটু এমপি, একটু ভাবইলে কত অবস্থা কি কতখানা আছে এলাকায়, আছে না? একটু টাকা পয়সা হইলে এত টাকা রাখবা কোথায়, কাপনের যে পকেটে নাই, আছে। সিদ্দিক একবার আবু বকর বলতে আছে, ভাই আমার দেশের প্রজারা দিনে কষ্ট করে, রাত্রে নামাজ পড়িয়া ঘুমায়, আমার জুতার চটপট আওয়াজে যদি মানুষের ঘুম ভাঙ্গিয়া যায়। এই আগে গরমে জুতা মানুষে পাই দিতে, আমরা দেখি না, কিন্তু ওই জাদুঘরে বিভিন্ন পুরান হিন্দু বাড়ি দেখছি। আবু বকর বলতে আছে, আমি যদি এই জুতা পাই দিয়ে হাঁটি, ইট পাথরের দেশ, বালিকোনার দেশ, এই জুতার আওয়াজে যদি মানুষের ঘুম ভেঙ্গে যায়, আল্লাহর মাকামে দাঁড়াই এই ঘুম ভাঙ্গার হিসাব আমার দেওয়া লাগবে। বাজান আল্লাহর কুতুবরা চরমনায় জমিনে শুয়ে রয়েছে, পেরাই বলতো, যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান খালি দুনিয়া 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 দুনিয়া, কেমনে দুনিয়ার টাকা বাড়াবো, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো। বাজান যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে, এই দুনিয়ার শান্তি, দুনিয়ার কিছুই দেখা যাইবে না। কথা ঠিক না বে ঠিক? বাজান এই জন্য মনে বুঝান যে মন, দুনিয়া কয়দিনের। আজকে আল্লাহর কুতুব এই জমিন, এই এলাকায় পাড়া দিয়েছে। বাজান রে, আল্লাহর কুতুব যেই বয়ান করবে, আল্লাহু আকবার, এই তরিকার সাথে, কুতুবের সাথে মদিনা আল্লাহর সম্পর্ক। কথা ঠিক না বে ঠিক? বাজান আজীবন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কাঁদছে। নবী কিয়ামতের ময়দানও কাঁদবে, মিজানও কাঁদবে, পুলসিরাতও কাঁদবে উম্মতের জন্য। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। কোথায় আল্লাহর হাবিব গেল? উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলে, মদিনার মুনাফিকরা যদি নবীরে বাহির না করিয়া দাও, উমরের তরোয়াল থেকে একটা মুনাফিকও রক্ষা পাবে না। আবু বকর বলল, ভাই উমর, ধৈর্য ধারণ করো, দেখি নবী কোথায় গেছে। বাজান নবীর চেহারা এত নূর, এত সুন্দর। তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া থইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে তাকাইয়া থাকতো। বাজান এই নবীরে পাওয়া যায় না, সাহাবারা পাগল পারা। খুব সংক্ষেপে বলতেছে, হাঁটতে আছে, নবীর খোঁজ নাই। জাবালুস সালাত নামক একখানা জায়গা, মদিনা থেকে কয়েক মাইল দূর, যেইখানে এখন পাশাপাশি কয়েকখানা মসজিদ। তখন তো মরুভূমি, এক রাখালে অনেকগুলা দুম্বা সহ, দুম্বার রশি নিয়ে বকরি সহ বকরি চড়াইতেছিল। আবু বকর দৌড় দিয়ে ডাক দিয়ে বলল, ভাই রাখালি, দিনের নবী মোস্তফারে দেখছো নি? রাখালি বলল, কে? দিনের নবী মোস্তফা চিনি না, তবে দিনের নবীর মোস্তফার বড় অপেক্ষায় ছিলাম। শুনছি নবী নাকি মদিনায় আসছে, নবীর জামা থাকবে সুন্নতি লম্বা জামা, নবীর দাড়ি থাকবে। ভাই তুমি হয়তো তোমার নবীর পোশাকে পোশাক, ভাই বলো, আমি তো এই নবীরে খুঁজি। আবু বকর ডাক দিয়ে বলল, ভাই রাখালি কই, তুমি কাকে দেখছো কিনা? রাখালি এইবার ডাক দিয়ে বলল, ভাই একটা পাগল 3 দিন পর্যন্ত এই জমিন উপরে কান্দে আর কি যেন বলে।
আমি 3 দিন পর্যন্ত আমার বকরিগুলারে দুম্বগুলারে এত করিয়া পিড়াইলাম, একটা বকরিতে একটা দুম্বায়ও ঘাসে মুখ দেয় না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলল, ভাই রাখালি সেই পাগল কই? উমর বলল, ও ভাই আবু বকর, দুনিয়ার অন্য কোন মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না, নিশ্চয়ই রহমাতুল লিল আলামিনই হবে। আবু বকর ডাক দিয়ে বলল, ভাই রাখালি সেই পাগল কই? বলে, দেখো ওই উপরে জমিনে কান্দে আর কি যেন ফিসফিস আওয়াজ করে। পাগলটার চতুর্পাশে আমার বকরির বাচ্চাগুলা, দুম্বার বাচ্চাগুলা ঘোরে। পাগলটার কান্না দেখা 3 দিন পর্যন্ত ওদের মায়ের দুধের হোলানো মুখ দেয় না। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর সবাই দেখতে আছে, তোমার নবী আমার শরীর রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে কান্দে আর করুণ সুরে ডাক দিতে আছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করুণ সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার জন্য অলিগলিতে কান্নার রোল। 3 দিন পর্যন্ত ফাতেমাও কাঁদতে আছে। মদিনার বাচ্চারা তাদের মায়ের কোলে ওঠে না আপনার কষ্টে, আপনার দুঃখে। সমস্ত সাহাবারা সাথীরা মদিনা শহরের মানুষগুলো আপনার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা জাগান, উম্মতের জন্য আর কাঁদেন না। আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইবারও মাথা লাগায় না। এবার উমর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তরোয়াল নিয়ে আসসালাম হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর কালাম শুনে আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছে। আপনার উমর আপনার সামনে হাজির। নবী গো, তুমি উম্মতের জন্য আর কান্দো না। আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব এইবারও মাথা লাগায় না। আবু বকর বলল, ভাই উমর, হাসান হোসেন ছাড়া, আদরের নাতিরা ছাড়া বোঝে নবী মাথা জাগাইবে না। আল্লাহু আকবার। আর আবু বকর যেই দৌড়েই চলে গেল, যে হাসান হোসেন খবর দিল। দুনিয়াতে দেখবেন দাদাই বা নানাই যদি রাগ করে, ছেলেরা অনেক সময় ডাক দেয়, আব্বু চলো ঘরে চলো ভাত খাইতে লাগবে। না, খাবো না, তোদের ঘরেও থাকবো না, বল কিনা। যখন নাতিরা দাদার কাছে বা নানার কাছে ঘুর ঘুর করে, তখন কিন্তু আর সহ্য করতে পারে না। আবু বকর যখন হাসান হোসেনকে নিয়ে আনা হইল, হাসান হোসেন যখন আল্লাহর হাবিবের মাথার উপরে হাত দিয়ে, গায়ের উপরে হাত দিয়ে, নানা গো নানা, 3-4 দিন পর্যন্ত আম্মা জান মদিনায় কাঁদতে কাঁদতে বেহুশ। নানা মাথা জাগাও। বাজান আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ লেগে গেছে। আমার মাওলায় জিবরাইলে পাঠাই দিল, যাও জিবরাইল যাও যাও যাও। হাসান হোসেনের কান্না সহ্য করতে পারি না। আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমার হাবিবের সুপারিশ ছাড়া, তার অনুমতি ছাড়া তার একটা উম্মতকে জাহান্নামের আগুনে দেওয়া হবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আমার নবীর মাথা লাগাইতে বল, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, উম্মতের জন্য যেন আর কান্দে না। বাদান আমার নবী কিন্তু মদিনায় শুয়ে রইছে।
উম্মতের জ্বালা বুকে লইয়া কিয়ামতের ময়দানে যখন নবী ডাক দেবে, আয় 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 উম্মত আয়, এক গ্লাস হাউজে কৌসারের পানি খাওয়াইয়া দি, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়াযিল্লু ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের তলে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারীর riwayat। সূর্যটা একাত বা এক বিলাস উপরে থাকবে। নাফরমান বান্দা-বান্দি মাথাটা টাস 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 করে ভাত যাইবে উঠলেইভাবে ফুটতে থাকবে। বাবা এই কঠিন মুসিবতের ভিতরেও একটা দল 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাইবে। এর ভিতরে অন্যতম একটা শ্রেণী হইল যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই আল্লাহর বান্দাবান্দি যারা নীরব নিজালায় আমার মাওলার জিকির করবে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান আমি আপনাদেরকে বলবো, আজকে সিস্তিয়া সাবরিয়া তরিকার সবচেয়ে বড় মুরব্বী হুজুর আজকে আমাদের এখানে আসছে। বাজান ওই চরমনের মাহফিলে দাঁড়িয়ে আল্লাহর কুতুবের চেহারা দেখে, আল্লাহর কুতুবের বয়ান শুনে হাজারো লক্ষ চোর গুন্ডা বদমাইশের জীবনের মোড় ঘুরিয়ে গেছে। কথা ঠিক না ঠিক? বাজান তা আলোর দিশা পাইছে। কথা ঠিক না ঠিক? বাজান আর ভালো মতন মনে রাখেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান দুনিয়াতে যে যেই দলের সাথে থাকবে, কিয়ামতের ময়দানে সে কিন্তু সেই দলের সাথে উঠবে। এই কথা কান না কা? বাজান দুনিয়াতে যদি চোর গুন্ড অন্যান্য রাজনীতিকবিদদের সাথে যদি সম্পর্ক থাকে, অন্যান্য দল যারা আল্লাহকে জানে না, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে, আছে না না নাই? বাজান যদি আল্লাহর কুতুবুল্লাহকে যদি সম্পর্ক রাখা যায়, বাজান কিয়ামতের ময়দানে ওই দলের সাথে ওঠা যাইবে। কথা ঠিক না ঠিক? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি আল আকদাম। বাজান দুনিয়াতে যেই চরিত্র ছিল, যাদের আল্লাহু আকবার, যারা দুনিয়াতে কুকুরের চরিত্র যারা হিংসা করছে, তারা কিয়ামতের ময়দানে দুনিয়াতে কুকুরের চেহারা নিয়ে উঠবে। যারা সবাই বলি নাউজুবিল্লাহ, যারা মানুষ ঠগাইছে, কিয়ামতের ময়দানে বানরের চেহারা নিয়ে উঠবে। আখারে যারা হারাম খাইবে, কিয়ামতের ময়দানে শুয়ারের চেহারা নিয়ে উঠবে। 10 শ্রেণীর মানুষ উঠবে, ফেরেশতারা দেখেই ঠিক পাইবে এই অপরাধী, এই অপরাধী, এই অপরাধী। আমার মাওলা ডাক দিবার বাইনাল মাফার, ভাগ্য যাওয়ার জায়গা নাই। বাজান রে, যখন এই মাহফিল আমার মাওলায় নিয়েই আছে, এই সবে আল্লাহ একটা আল্লাহ কইয়া ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ। যখন এই মাহফিলে নিয়েই আসছো, হেদায়েতের মালা না পরাইয়া কাউরে খালি হাতে বাড়ি নিও না। আমার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন।